কোরআনুল কারিমের মধ্যে সালাতের কথা আছে, যাকাতের কথা রয়েছে, হজের কথা রয়েছে, বিভিন্ন ইবাদতের কথা, ফজিলতের কথা, আহকামের কথা, ইনকারের কথা রয়েছে। কোরআনের ভিতরে সব কিছুর আগে আমার আল্লাহ রব্বুল আলামিন পড়ার কথা বলেছেন। আল্লাহ ডাক দিয়া বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। এই কোরআনটা যদি আপনি না পড়েন তাহলে আপনার সালাতটা শুদ্ধ হবে না। আপনি কোরআন যদি শুদ্ধভাবে পড়তে না পারেন আপনার সালাতের ভিতরে ভুল হবে। আপনি কোরআন যদি শুদ্ধ করে পড়তে না পারেন আপনার তাসবিহর মধ্যে ভুল হবে। কোরআন যদি আপনি শুদ্ধ করে পড়তে না পারেন আপনার ইবাদতের মধ্যে ভুল হবে। এমনও সময় কোরআনের তেলাওয়াতের কারণে অর্থ পরিবর্তন হয়ে গেলে ওই ব্যক্তির জন্য আল্লাহ গুনাহ লিখে ফেলবে। জোরে জোরে পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য কোরআন শুদ্ধ করে পড়া এটাও ফরজ। আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, আল্লাহর উপরে ঈমান আনা ফরজ। জিবরিলের মাধ্যমে কোরআন নিয়ে এসেছেন, ওই জিবরিলের উপরেও ঈমান আনা ফরজ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে, ওই নবীর উপরেও ঈমান আনা ফরজ। শুধু তাই নয়, কোরআনটা শিক্ষা করা এইটাও ফরজ। কোরআন নামাজের ভিতরে তেলাওয়াত করা এইটাও ফরজ। সুবহানাল্লাহ পড়েন। নামাজের মধ্যে কোরআন ছাড়া অন্য কিছু তেলাওয়াত করলে হবে না। আম পাতা জোড়া জোড়া মারবো, চাবুক চড়বো, ঘোড়া পড়লে আপনার সালাত হবে না। সুতরাং সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত করা এইটা ফরজ, আবার শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা ফরজ। এই এমন একটা মাসে কোরআন নাজিল হয়েছে, ওই মাসটার নাম হলো রমজান মাস। ওই রমজান মাসে রোজা রাখা আল্লাহ এইটাকেও ফরজ করে দিয়েছেন। এই জন্য আমাদেরকে মনের সাথে জেদ করে এই কথা মেনে নিতে হবে। এই কথা আমার ব্রেনের মধ্যে, মগজের মাথার মধ্যে ঢুকাইতে হবে। আমি পৃথিবীতে যাহা করি না কেন আমাকে সহি করে কোরআন 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 শিক্ষা করতেই হবে। কোরআন সহি শুদ্ধভাবে যতক্ষণ পর্যন্ত না হয় এতক্ষণ পর্যন্ত আমাকে হাল ছাড়া যাবে না, চেষ্টা চালিয়েই যেতে হবে। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ।